কালকে দুপুরে যে ভিডিওটা তোমাদের কাছে গেছিলো, মানে আমাদের প্রবাসী ঘরকন্যাকে নিয়ে, সেই ভিডিওটা করার পরে আমি আর ওয়াইটির সঙ্গে মানে কোনো রকম যোগাযোগ রাখতে পারিনি। কিন্তু কমেন্ট তো আমাদের দেখতেই হয়, কি কমেন্ট এলো বা কী হলো সেই দেখতে দেখতে বা কারোর ভিডিও দেখতে দেখতে আবার সেই সন্ধে হয়ে যায়। মানে কমেন্ট দেখবো, ভিডিও দেখবো, তারপর তো রাত্রিবেলা একটা ভিডিও করব, এটা করতে করতে আমার আবার বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। তো আমার দেখলাম আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, দিদিভাই একজনের ভিডিওতে দেখলাম, সে মেনশন করেনি কার ভিডিও, একজনের ভিডিওতে দেখলাম যে তাকে নাকি মানে আমাদের প্রবাসী ঘরকন্যাকে নাকি হাওড়া স্টেশনে দেখা গেছে। তার আগে দুদিন আগে দেখলাম কেউ একটা বললো মেট্রোতে দেখা গেছে, এখানে দেখলাম হাওড়াতে দেখা গেছে। তো সল্টলেক মেট্রো থেকে হাওড়া মেট্রো বা হাওড়া স্টেশন যেতে দুদিন কি লাগে? তোমাদের কি মনে হয় এটা লাগে? হাওড়া ফেসবুকে নাকি একটি ছেলে, আমি জানি না কে এসে, আমি সেই ভিডিওর সেই পোস্ট দেখিনি, আমাকে ভিউয়ার জানিয়েছে, দেখবে আমার কমেন্ট বক্সে এখনও সেই কমেন্টটা আছে যে দেখো ও একটি ছেলে ফেসবুকে কি সুশান্ত না কোথায় কী নাম সেই দিয়ে প্রবাসী ঘরকন্যা দিদির সঙ্গে ফটো দিয়েছে এবং ফটোতে ডেটও মেনশন নাকি করেছে। সেই জায়গা থেকে ডেটটা ছিল গতকালের, মানে 16/3। তো তার দুদিন আগেই, হ্যাঁ তার দুদিন আগেই তো, একদিন দুদিন, হ্যাঁ সেখানে একজন কমেন্ট বক্সে কমেন্ট দেখলাম, কবে সেটা বোধহয় সানডেতে না মানডের ভিডিওতে বোধহয় কমেন্টে দেখছিলাম যে এরকম সল্টলেকে, তাহলে মানডে আর কালকে ছিল টিউসডে নাকি সানডের ভিডিও, মনে পড়ছে না। তো হাওড়া থেকে এই সেক্টর 5 মেট্রো থেকে যদি হাওড়াতে উনি যাই, একজন দেখলো একদিন আগে, আরেকজন দেখলো একদিন কি দুদিন পরে। এগুলো আমার মানে ভীষণ একটা অবাক কাণ্ড লাগছে যে উনি কি তাহলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কলকাতায়, মানে কলকাতা সাইট সিন করছেন, যে বলছিল বাচ্চাদের সেভাবে কলকাতা কখনো দেখা হয়নি, কারণ উনি একদম মানে বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুর আর এটা একদম হালি শহর। তো কলকাতাটাকে বাইপাস করে উনি সবসময় যাতায়াত করে, সেভাবে কখনোই কলকাতায় ওনার সেভাবে ঘোরা হয়নি। এখন যেহেতু ভাইয়ের বউ থাকে সেই জন্য সেখানে একটু এসেছে, এবং তাহলে কি উনি কলকাতায় ঘোরাঘুরি করছেন এবং ওনার এই গতিবিধিটা যাতে কেউ বুঝতে না পারে, মানে কেউ মানে আরও সাংঘাতিক হচ্ছে, মানে রূপা যদি আবার কোনোভাবে গতিবিধিভাবে ইয়ে করে জানতে পারে, এবং রূপা যদি আবার কিছু চেয়ে বসে, হ্যাঁ সেই আতঙ্কে কি আমরা ওনার মানে আমরা ভিউয়ার্সরা ট্র্যাক রাখতে পারছি না, এই হচ্ছে কথা। তো ওনার ভাইয়ের বউয়ের ভিডিও আজকে একটা দেখলাম, উনি যে টপিকে ভিডিও দেন ভাইয়ের বউ সেভাবেই থাকে কন্ডিশন, যে তুমি আগে ছাড়বে না তাহলে সব ভিউজ তো তুমি খাবে। যে মারা যাওয়ার ভিডিওটা কিন্তু ভাই বউ আগে দিতেই পারতো, কিন্তু সেখানে স্ট্রিক্টলি বারণ ছিল, ভাই যতই সম্পর্ক ভালো দেখাও, এই যে মাল্লুটা হচ্ছে সবার আগে। যে এই যে ঘটনাটা, এই যে সাধ্য বা ঘটনাগুলো যে সোশ্যাল মিডিয়াতে স্মৃতির পাতায় দেখানো হচ্ছে, স্মৃতি, হ্যাঁ অবশ্য করে স্মৃতি, আমার দু একজন ভিউয়ার্স লিখছে উনি স্মৃতি ধরে রাখছে, হ্যাঁ স্মৃতি ধরে রাখছে না, স্মৃতিটাকে উনি বিক্রি করছে ওয়াইটির বাজারে মনিটাইজেশন অন করে। কালকে আমি একটা ভিডিওতে অফ বলেছিলাম ভুল করে, অফ তো নয়, যথেষ্ট মানে আসছে, ওখান থেকে ডলার আসছে, ওখান থেকে অন করে উনি স্মৃতির মানে স্মৃতিগুলোকে বিক্রি করছে। প্রত্যেকটা স্মৃতি, শাশুড়ি মারা যাওয়ার থেকে মানে শুরু করে উনি ওনার সমস্ত কিছু টাকা পয়সা দেওয়া ছেলের বা কী করা না করা সমস্ত কিছুই বেচছে। যেখানে দাদারা আছে সেখানে সবটাই দেখা যাচ্ছে যে ইনিই করেছে, আমাদের মানিকবাবুই সমস্ত কাজ কর্ম সমস্ত কিছুই করেছে, কারণ অর্থনৈতিক দিক থেকে ইনি তো অনেক সবল, তো অনেকটাই সবল, হয়তো ওদের থেকে অনেকটাই সবল, সেই জন্যই ঠাটবারটা অনেক। তো সেখানে যদি ইনি ভিডিও করেন, কারোর ক্ষমতা নেই যে তুই কেন এগুলো ভিডিও করছো এইটুকুনি বলার। তো একজন দুজন ভিউয়ার্স আমাকে লিখেছে, আমি তাদের সঙ্গে সহমত, যে উনিও কিন্তু শিরদাঁড়াটা অনেকটা কিছু বেঁকিয়ে দিয়েছে, যে এত নেগেটিভ কমেন্ট এত কিছু, তাও তুমি ভিডিও করে যাও যে যা বলুক, আমার তো টাকাটা আসছে, আমাকে তো রোজগার করতে হবে, যা মা চলে গেছে সে তো ঠিক আছে, কষ্টের জায়গা কষ্টের মতো, যতটাও দেখাচ্ছে ততটাও নয়। আমি বারবারই বলেছি, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। এরা বছরে 2-3 বছর পরপরই তারা মাকে দেখে, সুতরাং যে কাছে থাকে সেবা যত্ন করছে তার দুঃখ আর এদের দুঃখ, এরা অনেক দিন ধরেই ডিটাচ হয়ে আছে। ছেলেটি তো বটেই, ছেলেদের দুঃখটা যদিও প্রকাশ করা যায় না, তবুও ওই ভদ্রমহিলা মানিকবাবুর কষ্ট আর ভিউয়ারদের কষ্ট তো আমি আর চোখে দেখতে পাচ্ছি না, মানে ভিউয়ারদের কষ্ট আমি নিতে পারছি না, আমার ওদের কষ্টে আমার বেশি চোখ থেকে জল বেরিয়ে আসবে, মানে এত কষ্ট পাচ্ছে। মানিকবাবু মুখে হাসি, চুপচাপ এদিক ওদিক আছে, কিন্তু এদের কষ্ট দেখে আমি আর থাকতে পারছি না।
সঙ্গে মানে বৌমার শাশুড়ি প্রেম বা শাশুড়ির ভালোবাসা মানে চিন্তা করা যায় না যে কোন লেভেলে, তাই না? তো এবারে কি বলছিলাম, হ্যাঁ, তো উনি তো যথারীতি কলকাতায় হয়তো বেরিয়ে গেছে কোনোভাবে। তো হ্যাঁ, ভিডিও করার কথা বলছিলাম, কেউই ভিডিও করতে বারণ করবে না, কিন্তু চোখ মুখ দেখেই মনে হচ্ছিল যে আমার বড় ভাসুর যারা কখনোই স্বাচ্ছন্দ্যভাবে এখানে আসতে চায়নি। আমার মনে হয় ওরা এমন একটা জায়গায় বিলং করে যেখানে হয়তো ওদের এই সোশ্যাল মিডিয়াতে ওদের মুখটা দেখালে কিছু রকম ওদের সমস্যা বাইরে কিছু একটা হতে পারে। সমস্যা মানে কি, এটা মানে একটা ফেস লস হতে পারে। আর কমেন্ট বক্সের কমেন্টগুলো তো খুব একটা ভালো নয়। তো এরকম জায়গায় এসে মানে ফেস লস করাটা একটা সম্মানেরও একটা ব্যাপার, তাই না? সবাই তো আদা ক্লাপানা করতে পারে না যে একজন বড় ব্লগার তাহলে তার কাছে গিয়ে তেল মাখি তার চ্যানেল একটু করে মুখ দেখায়, এই আদা খেলাটা তো সবাই করতে পারে না। তো সবাই করতে পারেও নি। সম্পর্কটা খুব একটা যে ভালো নয় যেটা বোঝাই যাচ্ছে। মেজদি করেই 4-5টা ভিডিও নামিয়ে ফেললো বদ্দি, একদম লাস্টের দিন টাটা বদ্দি। বদ্দির তো মানে প্রথমবার দুবার তো তাকালোও না, ও বদ্দি বললো, বদ্দি পাশ থেকে ঘুরে গেল। তো সংসারে এটা হতেই পারে, কিন্তু সেটাকে গুছিয়ে ভিডিও দেওয়াটাই ট্যালেন্ট। আর সেই জন্যই আজকে উনি এই জায়গায় একদম ঠিক। আমি ওনাকে কোনো রকম খারাপ কিছু দেখছি না। যেটা দেখছি শোকের এই বিহবলটা নিয়ে যে মানে কষ্টে মানে আছে। এবারে আসি ভাইয়ের বউয়ের কথা। ভাইয়ের বউকে একদম স্ট্রিক্টলি বারণ করা আছে, যতই তুমি আমার প্রাণের রাজার বউ হও, আমি ভিডিও ছাড়ার আগে তুমি ছাড়তে পারবে না। ওদের বাড়ি থেকে কিন্তু ঘুরে গেছে, সেই ভিডিও আমরা পেয়ে গেছি। কিন্তু ভাইয়ের বউয়ের ভিডিও আসলো আজকে, মানে উনি এক ভিডিওটা পোস্ট দেবে, মানুষ দেখে নেবে, জেনে নেবে, তারপর ভাইয়ের বউয়ের মতো করে করবে। যেরকম মানে এয়ারপোর্ট থেকে যে ভিডিওটা, ওটাও ইনি আগে পোস্ট করলো। ভাইয়ের বউ কিন্তু করতেই পারতো, ওর কিন্তু মাঝখানে ব্লগের গ্যাপিং ছিল, আমরা কিন্তু মাঝখানে গ্যাপিং দেখিনি। এটা ওর নতুন ব্লগই ছিল, কিন্তু দিতেই পারতো। দেওয়া স্ট্রিক্টলি বারণ আছে যে রোজগারটা আগে আমি, তারপরে তুমি। তোমার হাত ধরে আমি ওয়াইটিতে প্রমোট করে দিয়েছি, তার মানে কি তুমি ছড়ি ঘোরাবে? নইব চা। আর ভাইয়ের বউ জানে, দিদি বলেই আমার দুটো ভিডিওতেই মোটামুটি মনিটাইজেশন অন হয়ে গেছে। আজকে দিদির মানে ছায়া মাথার মধ্যে আছে, তাই সুন্দরভাবে ভাই বেশ রপ্ত করেছে। ভাইয়ের বউ ক্যামেরা ধরে একদম সুন্দর। ভালো দেখো, রোজগার কার না ভালো লাগে, তাই না বলো? তারপর ভাইয়ের বউয়ের চ্যানেলে কালকেও দেখলাম একজন কমেন্ট করেছে যে একজন মা নাকি, রূপার ভিডিওটা নিশ্চয়ই দেখেছি অনেকে, একজন মা নাকি আপনার কাছে, তোমাদের কাছে গেছিল এরকম হেল্প চাইতে। তার বাচ্চা একটা বিরল রোগে আক্রান্ত, বাচ্চাকে সেই মা বলছে প্রবাসী ঘরকন্যা দিদির বাড়ি থেকে কোনো রকম যোগাযোগ করেনি তোমাদের সাথে, কোনো ফোন নাম্বার নেই, কোনো যোগাযোগের রাস্তা নেই। এটা কি ঠিক? তুমি একটু উত্তর দিও। আর যদি উত্তরটা না দাও, তাহলে তোমার চ্যানেল আর তোমার প্রবাসী ঘটনার চ্যানেল আজকের থেকে দেখা আমার বন্ধ। ভিউয়ার্সদের ঠকালে না, ভিউয়ার্সরা খুব হার্ট হয়, এটা একদম সত্যি কথা। ভিউয়ার্সরা দেখে, নিঃস্বার্থভাবে দেখতে ভালো লাগে, নিঃস্বার্থভাবে ওরা দেখে। আর আমরা ওদের স্বার্থটা নিয়ে টাকা রোজগার করছি এবং কথা বলছি। সেখানে কিছু ভিউয়ার্স কথা বললে, ভালো কথা বললেও একটু তো তাকে রেসপন্স করা উচিত। তো সদর্পণে বেশ সুন্দর, বেশ একটার পর একটা জায়গায় লাভ রিয়াক্ট দিয়ে এই সমস্ত কমেন্টগুলোতে কোনো ধরনের কমেন্ট নেই। শুধু একজন বলেছে তোমাদের বাড়িতে নাকি কোনো ভিউয়ার গেছিলো, সেখানে লিখেছে ও মানে ভাইয়ের বউ এই ওয়াইটিতে যে তোলপাড় হচ্ছে রূপাকে নিয়ে। শোনো, যতই রূপার চ্যানেল ছোট হোক, এইটা নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে। রূপা গেছিলো ওদের বাড়িতে, রূপা গেছিলো, রূপার মেয়েকে সাহায্য করেনি, এরা নিজেরাও কিন্তু জানে। ভাইয়ের বউ এটা কিছু জানে না, লিখেছে ও, যেমন জল ভরা মিষ্টি কাকে বলে তাই জানে না, ও এটা জল ভরা মিষ্টি, ও আচ্ছা কি সুন্দর দেখতে না? হ্যাঁ, ঘরটা কি সুন্দর, যেন জীবনেও মিষ্টি দেখেনি, জীবনেও যেন ওই জল ভরা ওই ঘট মিষ্টি যেন জীবনেও দেখেনি। এইটুকু বাচ্চারা বোধহয় বলে দিতে পারবে। তো যাই হোক, ওর ভিডিও টোটালি আজকে যেমন ভদ্র গুছিয়েছে, টোটালি সুন্দর, কিন্তু মানবিকতা যে এদের মধ্যে এতটুকু নেই, মানে চালানা পয়সাও নেই। আরে দিদি দেয়নি, দিদির মতো করে তুই তো কমেন্টে লাভ রিয়াক্ট দে, বা ইচ্ছে থাকলে তো নিজের তরফ থেকে কিছু দিতে পারতো। আরে 2, 4, 5, 6, যখন তোমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর টাকা ইনকাম করছো, আমরা তো চার ভাগের 1 ভাগ করছি না, মানে আমার কথা তো বাদই দাও। তোমরা লাখ টাকা ইনকাম করছো, সেখান থেকে 5 কি 6 হাজার টাকা একটা ইঞ্জেকশনের টাকা একটু যদি পাঠিয়ে দাও, বা একটু যদি তোমাদের ভিডিওতে একটু ওর কথা বলো যে সবাই সাহায্য করছে, সবাই একটু একে সাহায্য করো, তাতে কি খুব বেশি হয়ে যাবে? আজকে মহুয়ার চ্যানেলের একটা অন্যরকম একটা বৈশিষ্ট্য, মিষ্টি আলাপের চ্যানেল একটা অন্যরকম, রূপার চ্যানেল টোটালি অন্যরকম। ও বেশিরভাগ ওর বাচ্চাটাকে দেখায়,
কোথায় কোথায় ওর বাচ্চা গেল, কোথায় কোথায় এই অসুখ হলো, ওই ডাক্তার আসেনি, ওই স্যার আসেনি, পুরো জিনিসটাই আলাদা। সেখানে মহুয়া যদি এর চ্যানেলটাকে একটু মানে একটু বলতো কথা, যে সবাই তোমরা এই চ্যানেলটাকে দেখে এসো, তাহলে ওর ভাগ তো এ মারতে পারতো না, মানে ওর টাকার ভাগে নিতে পারতো না, নাই কি মিষ্টি আলাপের ভাগ নিতে পারতো। যার যার ভিউয়ার যাকে ভালোবাসা সে তাকে ভালোবাসবে। হ্যাঁ, একটা 1% হয়তো রূপার চ্যানেলে যেত, সেটাতেই রূপার হয়তো অনেকটা উপকার হতো, কিন্তু না, এদের মানবিকতা অত্যাধিক জঘন্য, অত্যধিক জঘন্য। না হলে মাত্র 30 প্যাকেট, এত যাদের পয়সা, এত মানে কামাচ্ছে ডাহাতে বাহাতে, মানে হ্যাঁ, পয়সার মা বাপ নেই, আর যার জন্যই মানে এইখানে এই দেশে এসে সবাই এদেরকে একদম মানে সিংহাসনে পারলে রেখে মানে নমো 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 মহুয়া নমো 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 মহুয়া নমো করতে পারলে করছে আর কি। এই যে আমাদের কিছু ভিউয়ার্স এই যে কমেন্টে এসে এসে পাচাটা বলতে থাকে, আর ওদের পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, ওরা লিখছে লিখুক, এক না একদিন তো থেমে যাবে। ইগনোর করতে পারছে না আমাকে, নিশ্চয়ই ভালো লাগছে কথাগুলো শুনতে, করতে এসে নেগেটিভ কমেন্ট করছে, দেখছে, দেখুক গে যাক, তাদেরকে কেউ পাত্তা দেবে না, আমার কোনো ভিউয়ার্সও তাদের পাত্তা দেবে না, আমি তো পাত্তা দিলামই না, আর দেবো না। তো তারা বলো 40টা মাত্র প্যাকেট, 40টা মাত্র দুস্থ মানুষদের প্যাকেট দিয়ে উদ্ধার করে নিয়েছে। হ্যাঁ, এই হলো কথা। এবারে রূপার কথা বলছি যে রূপাকে তো কোনোভাবে পাত্তা দিল না। আজকের ভিডিওতে দেখলাম আরও একজন লিখেছে, দিদি ওই মিষ্টি আলাপের চ্যানেলে, যে তোমার ভিডিওতে আমি কালকে কমেন্ট করেছিলাম যে তোমাদের বাড়িতে যে গেছিলো তাকে একটু সাহায্য করা যায় না। আজকেও দেখি লিখেছে, দিদি তুমি তো পারো, তোমার হুয়াদি না হয় করেনি, তোমার ননদ না হয় করেনি, তুমি তো এখানে থাকো, তুমি তো তার কিছু সাহায্য করতে পারো, একটা বাচ্চার মা খুব অসহায়। তাকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, মানে এদের একদম মানবিকতা নেই। অন্তত কিছু লিখে তো আচ্ছা দেখছি, আচ্ছা চিন্তা করছি, মানে ওইসব কমেন্ট একদম মানে তেড়ে তেড়ে পালিয়ে যাচ্ছে, ওইসব কমেন্ট আর দেখছে না। এদিকে মা বাবা কেন যায়নি, মানে ছেলের মানে জামাইয়ের আর কি দিদি শাশুড়ি, আজকে যদি মহুয়া এখানে থাকতো তাহলে তো এ বাড়িটাই তো ওর বাড়ি হতো, বলা যায় হালি শহরে বাড়িতেই ও থাকতো, তাই না, শ্বশুর বাড়িতে। তো সেই শ্বশুর বাড়িতে ভাইদের রিলেশন, মানে ভাইয়ের বউয়ের বাপের বাড়ি নিমন্ত্রিত থাকে, সেখানে এ যায়নি, সেখানে উত্তর দিয়েছে অন্য একটা কার কিসে গেছে। হ্যাঁ, সেখানে উত্তর দিয়েছে, এটা কি সম্ভব? ওরা তো বাড়িতেই ছিল, সুস্থ সমর্থ ছিল, গাড়ি ভাড়া করে গেছিল, দুজন প্রাণী ওখানে যেত, সারাদিন খাওয়া দাওয়া করে চলে আসার মতো শরীর আছে, নিশ্চয়ই আছে। তো তারকেশ্বরও কিছু কম দূর নয়, এবং তারকেশ্বর থেকে যেদিন বাড়ি গেছিলো, একদিন ছিল কি না আমি জানি না, জিনিসপত্র দিয়ে চলে গেছে সেটাও ঠিক, ওরা তো রেগুলার বেসিসে সেইভাবে বলে বলে ব্লগ দেয় না। তো গাড়ি করে যখন গেছিলো, আর একটা মানুষ যেতে পারতো। তারপরে এর মাকেও দেখলাম না, দেখলাম বাচ্চাটার জন্য শুধু একটা খেলনা এনেছে, আর তেমন কিছু একটা এনে উঠতে পারেনি, মানে এর সম্বন্ধীর জন্য। সম্বন্ধীরা তো অনেক দূরে থাকে, সচরাচর দেখা হয় না, সম্বন্ধীর জন্য বিশাল কিছু একটা আনেনি, মেয়ের জন্যই অনেক কিছু এনেছে। ভালো লাগছে অবশ্য করে, মা মেয়ের জন্য আনবে সেটা কথা না, কিন্তু এরা কতটা অমানবিক আমি তাই দেখছি, যে কমেন্ট বক্সে ভিউয়ার্সরা লিখছে, সেখানে একদম মানে পাত্তাই দিচ্ছে না। মানে যদি তাদের একটু ভাতে কম পড়ে যায়, যদি তাদের একটু ভিউজে কম পড়ে যায়, যদি তাদের একটু মানে কম পড়ে যায়, ওরা তো দেখতে পাচ্ছে, বলো, ওরা তো দেখতে পাচ্ছে যে একটা এই রূপাকে নিয়ে এত তোলপাড় হচ্ছে, সেখানে কোনো রকম পাত্তা না। আর যে বা যারা এই ধরনের জিনিস মানে করছে, আমার তো এটাকে ফেকই লাগছে। যে 16 তারিখ মহুয়াদির সঙ্গে দেখা, সেই 26 তারিখ ওরা এসেছিল, আর আজকে 17 তারিখ, এতদিন ওরা এখানে থাকবে নাকি টিকিট পাচ্ছে না? ভিডিওতে যদি দেখায় তাহলেই আমরা জানতে পারবো, কারণ টিকিটের সমস্যা যেটা ছিল সেটা অনেকটাই মিটে গেছে। আর ওরা হয়তো কোনো কারণে হয়তো এখানে, আর ওনার চাকরি, উনি তো ওয়ার্ক ফ্রম হোমই করেন, উনি এখানে পড়ে থাকলে খুব একটা কোনো অসুবিধা হবে না। তা সত্ত্বেও তো ওনার মুখটা দেখিনি, বউয়ের লেজে ছাড়া 2 বছর আগে আসা ছাড়া আমরা এই 2 বছরের মধ্যে ভালোবাসার মা থোমরাখানা এসে দেখতে পারিনি। ওই কিছু টাকা পাঠিয়ে দিয়ে আর কি এরা ভেবেছে বিশাল আমরা দায়িত্ব কর্তব্য করি। তো ছেলে তো আসবে, বউ না আসুক, বাচ্চারা না আসুক। এর বউ তো আবার সেই নেকাকান্নাও কেঁদে ফেলেছিল, বর 2 দিনের জন্য কোথায় যাচ্ছিল, বা আবার সোশ্যাল মিডিয়াতে কী নাটক নেকাকান্না করে ভিউজ কামিয়েছে। দিনকে দিন এতটাই মানে খেলো হয়ে যাচ্ছে না, যে গ্র্যাভিটিটা প্রথম দিকে ছিল একটা ভালো ব্লগারের, সেই গ্র্যাভিটিটা সত্যিই নেই। এবং আমি যখন একে সাপোর্ট করে ওই বং সুইডেনের সাথে যখন ঝামেলা লেগেছিলো, আমি একে সাপোর্ট করেছিলাম না, ওকেও যে আমি করেছি তা না, কিন্তু একে বেশি সাপোর্ট করেছিলাম বলে প্রচুর মানুষ আমাকে বলেছে, আপনি জানেন না, আপনি এর সম্পর্কে কিছু জানেন না, এই যে মানে কত কিছু করেছে বা করতে পারে। দেখো,
অনেক চ্যানেল হ্যাক হয়ে যায়, বড় বড় চ্যানেল হ্যাক হচ্ছে, নিয়ে যাচ্ছে, কিন্তু এর চ্যানেলে কোনো দিন কোনো প্রকোপ পড়ে না, সেটা অবশ্য করেই ভালো। কিন্তু এই টেকনোলজিক্যাল ব্যাপারটা খুব ভালো জানে কোথা থেকে কী করতে হয়। সুইডেন কিন্তু চ্যানেল গুটিয়ে চলে গেল, মানে জানি না আমি কোথায় কে কী করেছে না করেছে, বলছি না যে ইনি কিছু করেছে, এনার তো ফ্যান ট্যানও প্রচুর আছে, তারা মিলে যাভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। মানবিকতা এদের মধ্যে একেবারেই নেই, শুধু টাকা রোজগার করলেই হলো না। শুধু আমি মানে বিদেশে থেকেও আমি দেশের কালচার ধরে রেখেছি, ওরকম হয় যেটা যে না পায় তার সেটা পেতে ইচ্ছা করে। যে আমি জীবনে নাড়ু খেতাম না, জীবনেও আমি পিঠে খেতাম না, বিয়ের পর যেহেতু অতটা পাইনি, শ্বশুরবাড়িতে ওই চলটা নেই, তখন আমার তালের বড়া, নাড়ু, ওইগুলোর দিকে আমার মোহ। তারপর কিছুদিন পর বানাতে শুরু করেছি, মা বলে তুই তো গন্ধে ধারে কাছে আসতি না, তুই এগুলো করছিস। এটাই হয়, আমরাও যদি অনেকটা দূরে থাকি, আমাদেরও অনেকদিন পরে মাছটা না দেখলে মাছটা খেতে ইচ্ছা করে। আর বাইরে থেকেও আমাদের তখন ইচ্ছা করে যে আমরা দেশের কালচারটাকে ধরে রাখি। আবার দেশে যখন থাকি তখন মনে হয় সরু ফিতে জিন্স আর গেঞ্জি পরে বিদেশি কালচারের মতো থাকি। এটা এবং এবং খাওয়া দাওয়া তখন মনে হয় এটা খাই ওটা খাই, ওই ওদের ওই ইয়েগুলোকে মানাই, রীতি রিচুয়ালগুলোকে মানাতে থাকি। হ্যাঁ, এটাই হচ্ছে কি কথা। আর যারা ব্লগিং করে তারা দেখো পুরোটাই একটা সুন্দর, যে পায়েল যে আছে, হ্যাপি মু পায়েল, ও সুন্দরভাবে লক্ষ্মী পুজো করে, এ করে সে করে, যেভাবে ওদের এটা কন্টেন্টের জন্য এটাও ওদেরকে দেখাতেই হবে। একটা ব্লগে একটা একঘেয়েমি আসবে, সেই জন্য ওদের নতুনত্ব করার জন্য, এবং ভালোবেসেও ঠাকুরকে ভালোবেসেও এই যে একটা পুজো হয়ে গেল, সুন্দর একটা কন্টেন্টও হলো। সেই জন্য ব্লগাররা বাইরে থেকেও তোমরা যারা দেখতে পাও, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এই পুজো, সমস্ত কিছু ওরা ওদের মতো করে করে। আর যারা ব্লগার তারা তো আরও বেশি করে করে, কন্টেন্ট যেহেতু হয়। এমনি ইন জেনারেল যে কোনো মানুষও করে, আবার ব্লগাররাও করে। কন্টেন্ট হয়ে গেলে সবাই ভালোবাসবে যে না, বিদেশে থেকেও এরা কত সুন্দর। ওই যে ইয়ে তো বোধ হয় সুস্মিতা, পায়েল, হ্যাপি মু পায়েল চ্যানেলটি তো বাবা কি এত পরিমাণ রান্নাবান্না করে, কেউ আসলে বাড়িতে একদম মনে হয় যেন এখানে আছে। উচ্চশিক্ষিতা মেয়েটি, তা সত্ত্বেও যে মানে যা যেভাবে পারে, আমরা পারবো কিনা সন্দেহ। কত পদ রান্না করে বাড়িতে, যখন বাড়িতে দু চারজন আসে বা নিজের কিছু অনুষ্ঠান হলো, বাচ্চার জন্মদিন, নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো হয়ে যায়। এটা কোনো নর্মাল না। আর 10টা মানুষও এরকম যারা ব্লগিং করে আমরা দেখতে পাই, যারা ব্লগিং করেন না তাদেরটা আমরা জানতেও পারি না। তো এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্য করেই বলো। আর আমার ভিউয়ার্সরা কালকে সন্দীপকে নিয়ে, মাই ভিলেজ লাইফ সন্দীপকে নিয়ে ভাবছি সন্ধ্যেবেলা একটা ভিডিও করবো, অনেক দিন ভিডিও করা হয় না। কারা কারা চেনো এবং কারা কারা ইন্টারেস্টেড একটু কমেন্ট বক্সে দয়া করে একটু জানাবে, তাহলে খুব সুবিধা হয়। আমি দেখি রাত্রিবেলা যদি পারি ভিডিওটি করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।